আজ 11ই ফেব্রুয়ারি বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ শহরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী ভোট গ্রহণের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আজ সারা দেশের মতো সুনামগঞ্জেও মোটরসাইকেল চলাচলের উপর সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। নির্বাচনকে শান্তিপূর্ণ রাখতেই এই ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। দুপুরে শহরের বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ এলাকা ঘুরে দেখা যায় অন্যান্য যানবাহনের চলাচল মোটামুটি স্বাভাবিক থাকলেও মোটরসাইকেল প্রায় চোখেই পড়েনি। পুরো শহর জুড়ে ছিল এক ধরনের শান্ত ও নিয়ন্ত্রিত পরিবেশ। সাধারণ দিনের তুলনায় মানুষের উপস্থিতিও ছিল কম। আমরা প্রায় 1 ঘন্টার মতো বাহিরে ছিলাম, তো সেই সময়টার মধ্যে আমরা মাত্র 2টা মোটরসাইকেল দেখেছিলাম। দোকানপাটের কথা বলতে গেলে প্রিয়াঙ্গন মার্কেটের মোটামুটি 60% দোকান খোলাই আছে। অনেকে শোরুম আজকে গোছাচ্ছে, আবার কিছু কিছু দোকান আবার ক্লোজও আছে। তো খুব বেশি প্রয়োজন ছাড়া আজকে কেউ বাসা থেকে বের হয়নি। শহরের গুরুত্বপূর্ণ মোড়, সরকারি অফিসের সামনে এবং সম্ভাব্য ভোট কেন্দ্রগুলোর আশেপাশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল জোরদার করা হয়েছে। পুলিশ সদস্যদের পাশাপাশি আনসার ও গ্রাম পুলিশ সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা গেছে। অনেককে নিজ নিজ কেন্দ্রে অবস্থান নিতে যেতে দেখা যায়। নির্বাচনকে ঘিরে সাধারণ মানুষের মধ্যেও সতর্কতা লক্ষ্য করা গেছে। জরুরি প্রয়োজন ছাড়া অধিকাংশ মানুষ ঘর থেকে বের হন। দোকানপাট সীমিত আকারে খোলা থাকলেও শহরের স্বাভাবিক কোলাহল অনেকটাই কমে গেছে। জেলা প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ভোট গ্রহণের দিন নিরাপত্তা নিশ্চিত করতে পর্যাপ্ত সংখ্যক সদস্য মোতায়েন থাকবে। ভোট কেন্দ্রগুলোতে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আনসার সদস্যরা দায়িত্ব পালন করবে। আগামীকাল সকাল থেকে ভোট গ্রহণ শুরু হবে। শান্তিপূর্ণ পরিবেশে ভোটাররা যাতে নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যেই সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে প্রশাসন জানিয়েছে। সুনামগঞ্জ শহর এখন অপেক্ষা করছে একটি শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন সম্পন্ন হওয়ার জন্য। এই ছিল নির্বাচনের আগের দিন, অর্থাৎ 11ই ফেব্রুয়ারির আজকের আপডেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর পরবর্তীতে এরকম আপডেট ভিডিও পেতে অবশ্যই পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।